নমস্কার, কেমন আছো সবাই? আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। গুড মর্নিং। সকাল সকাল চলো, রান্না করতেই হবে, যেহেতু তোমাদের দাদাভাইয়ের ডিউটি আছে। ছেলে মেয়ের এখন স্কুলে পুজো ছুটি পড়ে গেছে, 10 দিন এখন ছুটি আছে, তাই জন্য চলো আমি এখানে কয়েকটা সবজি ছিল, উচ্ছে, কাঁচকলা, আলু, বেগুন, সবগুলো কিন্তু এভাবে লম্বা করে কেটে নিয়েছি। উচ্ছেটাকে সাদা তেলে নুন দিয়ে ভেজে নিলাম, যেহেতু এই রান্নাতে আমি হলুদ ব্যবহার করব না, তাই জন্য ভাজার সময়ও হলুদ দিলাম না। এবার চলো সবজিগুলোকেও সামান্য নুন দিয়ে ভেজে নিয়েছি। এদিকে শুকনো কড়াই কয়েকটা বড়ি দিয়ে সেটাও টেলে নিচ্ছে, আর এদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন এটাকেও নামিয়ে নিলাম। ব্যাস, ওই বড়িটাকেও তেলের মধ্যে একটু ভেজে নেব। এখন সব সবজি আর বড়িগুলো ভাজা হয়ে গেছে, আর ওইদিকে কিছুটা আদা আর নিয়েছি 1 চামচের মতো রাঁধুনি, ওটাকেও বেটে নিয়েছি। এদিকে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আদা বাটা সর্ষের তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম। এবার অল্প একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষাতে হবে। এবার চলো ভেজে রাখা সবজিগুলোকে অ্যাড করে দিই, ভালো করে অ্যাড করে আবার কষাতে হবে। এবার রাঁধুনি বাটাটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে শিল ধোয়া জল দিয়ে দিলাম, আর এইখানে 1 বাটি দুধ দিয়েছি। এবার 1 বাটি জল দেব, তারপরে এটাকে ফুটতে দেব। এটা ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করব। চলো ফুটে গেছে একটু। এবার চলো সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দিলাম নুন। চিনিটা দিলাম কারণ তরকারির ব্যালেন্সটা খুব ভালো থাকবে। আর এই দিকে ভালো করে ফুটে গেছে, এখন এটার উপরে ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই আমাদের শুক্তো কিন্তু একদম রেডি। সজনেটা দিইনি, তবুও কেমন একটা মনে হয়েছিল, কিন্তু খেতে কিন্তু ভালোই হয়েছিল। এদিকে শুক্তোর সাথে খাওয়ার জন্য নিরামিষ রান্নাতে রেখেছিলাম টক, আর এই যে মসুর ডালটা দেখতে পাচ্ছ, এটাকে রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এখন শিলপাটায় ভালো করে বেটে নিয়েছি, আর এদিকে কিছুটা সর্ষেও বেটে নেব। আর এদিকে দেখো আমি হলুদ গুঁড়ো আর দিয়ে দিব একটু নুন। এবার ভালো আর একটু কাঁচা লঙ্কা কুচিও মিশিয়েছি। ব্যাস, এবার বড়ার আকার করে এইভাবে কিন্তু ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে। 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে এবার কুমড়ো আর আছে কচু, এবার এটাকে দিয়ে ভালো করে কিন্তু সবজিগুলোকে কষিয়ে নিলাম, মানে ভালোভাবে ভেজে নিয়েছি একটু। এবার চলো অল্প জল দিয়ে দিয়েছি, আর এদিকে ওই আম যে থাকে শুকনো করা, ওইটাকে ধুয়ে ভালো করে জল দিয়ে দিলাম। ব্যাস, জলটা দেওয়ার পর বড়াগুলো উপর থেকে ছড়িয়ে ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল আজকের ওই ডাল বড়া দিয়ে টক। আর উপর থেকে কিন্তু কাঁচা সর্ষের তেল নামানোর আগে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলাম। এখন চলো থালাটা সাজিয়ে নিই। দুপুরের খাবারে ছিল ডালের বড়া ভাজা, আর ছিল শুক্তো আর ডালের বড়ার টক। আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আজকে আমরা নিরামিষ রান্না করে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাব পুজো মণ্ডপে। এখন রেডি হয়ে চলে এলাম পুজো মণ্ডপে। আর এইভাবে আজকে ভাবলাম একটু চুড়ি পরি, আমার চুড়ি পরতে বেশ ভালো লাগে, তো আজকে চুড়ি পরে সাজগুজ করে পুজো মণ্ডপে চলে এসেই দেখি এখানে কিন্তু একটা ছোট্ট মেয়ে খুব সুন্দর করে নাচ করছে। আর আমার আসতে আজকে একটু লেট হয়ে গেছে, তাই জন্য এসেই দেখছি নাচ হচ্ছে। তার আগে সন্ধ্যা আরতি হয়ে গেছে। তো চলো প্রসাদ খেয়ে এখন যাওয়া যাক ডান্ডিয়া নাচে। ডান্ডিয়া এখানে ভালোভাবে খুব সুন্দরভাবে ডান্ডিয়া নাচ হয়। এখানে আমার মেয়ে বায়না ধরছে, আমি এই ভাইটা ওর কাছ থেকে ডান্ডিয়াটা নিয়ে নিচ্ছে, ওই জন্য ও বলছে ও নিয়ে নিচ্ছে আমার কাছ থেকে। আর কি সুন্দর সারি সারি মেয়েগুলো নাচ করছে, ছোটো ছোটো বাচ্চাগুলো, খুব ভালো লাগে এই ডান্ডিয়া নাচগুলো। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগে। আর হ্যাঁ, কে কোথা থেকে দেখছো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যখন কোনো ভিডিও আপলোড দিব নোটিফিকেশন সবার